গোঘাটে এখন রাজনীতি মানে সঞ্জয় বনাম দোলন, বিজেপি বনাম তৃণমূল। এই লড়াইটা যেন আদর্শের না, অপমানের। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কেটে ফেলার প্রতিযোগিতা চলছে। কেউ বলছে শূর্পণখা, কেউ বলছে চোর বা চরিত্রহীন। কিন্তু ভাবো তো, যদি ক্ষমতার শীর্ষে থাকা রাজ্যের বা কেন্দ্রের নেতারাই কুরুচিকর ভাষা ব্যবহার করেন, তাহলে জেলা বা পঞ্চায়েত স্তরের রাজনীতিতে আমরা আর কি আশা করব? একটা সময় ছিল অটল বিহারী বাজপেয়ী ও জওহরলাল নেহেরু সংসদে দাঁড়িয়ে তর্ক করছিলেন, কঠোরভাবে মতভেদ জানিয়েছিলেন, কিন্তু কখনো শালীনতা হারাননি। আজকের রাজনৈতিক এই ভেদাভেদ, রাজনৈতিক ভাষা সেই জায়গা থেকে অনেক নিচে নেমে গেছে। প্রশ্নটা এখন শুধু রাজনীতির নয়, সামাজিক দায়বদ্ধতারও। কারণ রাজনীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখছে। তারা শিখছে যে বেশি চেঁচায়, যে বেশি অপমান করে সেই নাকি জেতে। এটাই কি আমরা শেখাতে চাই? রাজনীতি মানে তর্ক, মতভেদ, সমালোচনা, কিন্তু তা যেন সংস্কৃতির মধ্যে থাকে। ব্যক্তিগত আক্রমণ নয়, যুক্তি দিয়ে পরাজিত করাটাই সভ্য রাজনীতির পরিচয়। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। একজন নেত্রী আছে শূর্পণখার মতো, লোক আর চুল বের করে মিডিয়ার সামনে এলি গাল ফুলিয়ে যেন উন্মাদের মতো তাণ্ডব করে, আর মমতা ব্যানার্জির নামে নানা রকম কুৎসা করে। ওরে মমতা ব্যানার্জির পায়ের লোকে ধুলের যোগ্য তুই নস। মমতা ব্যানার্জির পায়ের লোকে যে একটা ধুলোকণা থাকে তার যোগ্য তুই নস। তুই আবার মমতা ব্যানার্জির নামে কি বলবি? এসব মিডিয়ায় হাইলাইট হওয়ার কথা, ওর নাম নিয়ে ওখানে মিডিয়ায় হাইলাইট করবো না। নিজে পিডব্লিউডির জায়গার উপরে বাড়ি করে বসে রয়েছে, আর ওই বাড়িতে অবৈধ মদ ব্যবসা করছে। আমি প্রশাসনকে বলবো, আমাদের দলের তরফ থেকে ওই শূর্পণখা যে রয়েছে ওর অবৈধ মদ ব্যবসাটা আগে বন্ধ করুন। অবৈধভাবে মদ ব্যবসা করে এলাকার ছেলেপুলেদের মাথাগুলো শেষ করছে, আর নিজে পিডব্লিউডির জায়গার উপরে বাড়ি তৈরি করে বসে রয়েছে। ও আবার মিডিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে নানা রকম বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। ওনারা আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, রাজনৈতিক আক্রমণ করার জায়গায় ব্যক্তি আক্রমণ করেছেন। যিনি কথাটা বলছেন ওনাকে আমি আগে প্রথমেই বলে দিই, সঞ্জয় খান, ওনার ভালো নাম কি? মহিদুল ইসলাম। উনি শূর্পণখা বলেছেন। শূর্পণখা কে? আগে ওনাকে সেটা বাড়িতে গিয়ে পড়তে বলবেন। উনি তো মূর্খ মানুষ, শূর্পণখা সম্বন্ধে ওনার কোনো আইডিয়া নেই। আগে শূর্পণখা কে সেটাকে জানতে বলুন। আমার মনে হয় যিনি ইসলাম ধর্মের একজন নাম মহিদুল ইসলাম, সেই নামটা দিতে লজ্জা পায়। সঞ্জয় খা একটা হিন্দু শাস্ত্রের নাম, সেই নাম দিয়ে নিজে বাজারের পরিচয় দেয়। তার মানে উনি কি নিজের ধর্মকে অসম্মান করছেন? ওনাকে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্ম নিয়ে বোঝাতে হবে না। ওনাকে আগে বলুন যে ইসলাম ধর্ম সম্বন্ধে অভিজ্ঞ হতে, ওনাকে বলুন কোরআন পড়তে, ওনাকে বলুন নামাজ পড়তে, ওনাকে বলুন যে মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করলে মিথ্যে কথা না বলতে। উনি যেটা কাল বলেছেন যে আমি পিডব্লিউডির বাড়িতে জায়গার উপর বাড়ি করেছি, সেটা যে আজকে মিথ্যে আমি আপনাদের মধ্যে দিয়ে প্রমাণ করেছি। তার মানে উনি কালকে মিথ্যে বক্তব্য দিয়েছেন, সেটা প্রমাণিত। তার মানে মিথ্যে যে বলে তিনি মুসলমান সম্প্রদায় তার স্থান নেই। তাহলে ওনার এটা আগে জানা দরকার। উনি জাতি নিয়ে যে আক্রমণটা করছেন, ওনাকে বলুন নিজের ধর্মটা নিজেকে আগে ঠিক করে পালন করতে। আর উনি ব্যক্তি আক্রমণ করাটা যখন শুরু করলেন, আমি এতদিন যা হতো গোঘাট বিধানসভার টোটাল নেত্রীকে বলতাম। তো নেত্রীকে বললে যখন তৃণমূল বাবুদের গায়ে এত ফোসকা পড়ে যাচ্ছে, প্রত্যেকটা নেতাদের একটা একটা করে প্রুফ নিয়ে আপনাদের মধ্যে দিয়ে আমি সেটা এবার ভাইরাল করব। আপনারা সেটা দেখতে পাবেন। খেলাটা ওনারা শুরু করেছেন, সেটা আমি করব। আচ্ছা, 2015-16 সাল থেকে আমার এখানে ব্যবসা আছে। আমার ঢিলছোড়া দূরত্বেই গোঘাট থানা। নিশ্চয়ই থানার কাছে আমার কোনো রেপুটেশন থাকবে বা দাগি তালিকায় আমি নিশ্চয়ই অন্তর্ভুক্ত থাকবো। গোঘাট থানাতে আজ পর্যন্ত দোলন দাসের নামে কোনো কেস নেই। যদি আমি অবৈধ ব্যবসা করতাম, প্রশাসন নিশ্চয়ই ঘুমাচ্ছেন না, তারা কাজ করেন। তাহলে তারা প্রশাসনের উপরেই আমি দায়িত্বভার ছেড়ে দিলাম। প্রশাসনের যথাযোগ্য জবাব দিক, আমি প্রশাসনের অপেক্ষায় রইলাম। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।